হাদিকে জঙ্গি বলা, হিন্দুদের জন্য আলাদা প্রদেশ চাওয়া এবং 5ই আগস্ট বা 36শে জুলাইকে অবমাননা করে পুলিশ আমাদের বিপ্লবটাকে পুলিশ হত্যা দিবস করে দাবি করা, এই করার সাহসটা বিএনপির সহায়তা ছাড়া সম্ভব কিনা, যদি এটাই কোশ্চিন হয়ে থাকে, আমার কাছে অবাক লাগে যারা এই দাবিটা করতেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না? এটা তো রাষ্ট্রদ্রোহী অপরাধ। বিএনপি কি চায়? এই যারা এই কথাগুলো বলছে তারা তো উগ্রবাদী। তাহলে বিএনপিকে চায় উগ্রবাদীকে দিয়ে জামাতকে প্রতিহত করতে? বিএনপি কি চায় উগ্রবাদীদেরকে দিয়ে জুলাইকে প্রতিহত করতে? কারণ একবার এমনি আমরা শুনতে পাইছি বিএনপির মধ্যে একটা শক্তি আছে, পুরা বিএনপি না, আবার বলে দিচ্ছি, আবার পরিষ্কার, বিএনপির মধ্যে একটা শক্তি আছে যারা জুলাইকে ধারণ করতে চায় না, যারা জুলাইকে ধারণ করতে চায় না, সেজন্য জুলাই সনদ আজও বাস্তবায়িত হয়নি, সেই জন্য আজও হাদির খুনিকে এই দেশে ফিরে আনা সম্ভব হয়নি। সো সেই শক্তি কি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামাতে ইসলাম এবং জুলাই শক্তিদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তারা কি নিরাপদ থাকতে পারবে? এটা তো এটা একটা গাধার চিন্তা, মানে গাধার স্বর্গে বাসের মতো অবস্থা। এটা কোনোদিন সম্ভব না। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং রাজনীতি থেকে ন্যায় হয়ে যাবে। আওয়ামী লীগ যেভাবে ন্যায় হয়ে গেছে, বিএনপিও ন্যায় হয়ে যাবে। সুতরাং আমার দাবি, যারা এই বয়ান তৈরি করছে, জুলাইকে যারা কি বলতেছে, জুলাইকে যারা কি বলে, জুলাইকে বিপ্লব বলতে যাদের সংকোচন হয়, জুলাইয়ের পরে যারা মববাজির কথা বলে, এই যারা এই সনাতনীর নামে যা করে যাচ্ছে, এটা কি মববাজি না? এখন তাহলে তাদের মুখে কেন কষ্টে? এই সুশীলরা কখনোই আমাদের ছিল না, এ দেশকে ধারণ করে না। তাদের একটা এজেন্ডা, ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের স্বাধীনতাকে বিলীন করা, ইসলামী রাজনীতির কি যাতে মৃত্যু ঘটা না যায়, সেই একটা কাজ। এবং সেই জন্যে কে পেট্রোনাইজ করে? পেট্রোনাইজ করে। সুতরাং বিএনপির ওই অংশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে তাদেরকে দূরীভূত করতে হবে। তার বাবার মতো সে যদি লিনিয়ান হয়, তার বাবার মতো তারও যদি পরিণতি হয়, এটা আমার আপনার কারো জন্যই কাম্য না। সেজন্যে গতকালকেও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমাকে, আমার ভাইকে যারা হত্যা করছে, মাকে হত্যা, তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিব। প্রতিশোধ নেবেন না, কিন্তু প্রতিরোধ করবেন। আপনি বলতে প্রতিশোধ নিব না, আমি চুপচাপ থেকে যাব, চুপচাপ থেকে গেলে তারা আপনার এটা দুর্বলতা ভাববে এবং আপনাকে মেরে ফেলে দেবে। আর আপনি যদি প্রতিরোধ করেন, কেন কিভাবে আপনার বাবাকে হত্যা করলো, কারা হত্যা করলো, তাদেরকে আপনি জায়গা দিবেন না। এটাই তো ইনসাফ।